Let's go. এই হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো কথা না বেশি বাড়িয়ে এখন প্রথম ব্লগে যাব ডাইরেক্ট সরাসরি। প্রথম ব্লগের জন্য আমরা সর্বপ্রথম আসলাম চৌরাস্তা। চৌরাস্তা আসার পর আমাদের একজন বন্ধু সে আসতে পারেনি এখন পর্যন্ত, তাই জন্য তাকে ফোন দেওয়া হয়েছিল। ফোন দেওয়ার পরে এক পর্যায়ে সে বলছে একটু দেরিতে আসবে, তাই জন্য আমরা বসে ভাবলাম চাটা খাই। তাই সকলে মিলে চায়ের দোকানে গেলাম, যে চাটা খাইলাম। চাটা খাওয়ার পরে আমরা আসলাম ডাইরেক্ট শাপলা ম্যানশনে এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম। তাকে আবারও ফোন দিলাম, সে বললো আর 10 মিনিট আসতে। সুতরাং আমরা ভাবলাম কেন আমরা বসে থাকবো, একটু দাঁড়িয়ে শয়তানি দুষ্টামি করি। তাই জন্য সব যে যা পারি সেইভাবে দুষ্টামি মজা করতাম। তারপর অনেকক্ষণ যাবত সে না আসার কারণে আমরা আবার ফোন দিলাম। এইবার ফোন দেওয়ার পরে সে বললো আমি আসছি আর একটু। তারপর অনেকক্ষণ পর তাকে যখন পারলাম কি পাঠ, তাকে দেখে এই পাশে আসলাম, সে আবার ওই পাশে যায় তাদের সাথে কথা বলতেছে। পরে আমি আবার তার সাথে একটু পাঠ নিলাম। এতক্ষণ ধরে অপেক্ষা করার কারণে আবার ফির হাসি দেয়, মুচকি হাসি। সে হাসি দেখে আমার গা চলে, কিন্তু কিছু করার নাই, সেও একটু ব্যস্ত ছিল। তাই জন্য আমরা আর কি তাকে আর কিছু বলিনি। পরে আমরা ডাইরেক্ট আমাদের গন্তব্য জায়গায় রওনা দিলাম। এখান থেকে বের হওয়ার পর আমরা আবার যাওয়ার আগে আগে একটু ভাবলাম যে একজনের টাকা তোলা হয়নি, তাকে একটু এটিএম বোর্ডে একটু বললাম যে টাকা তুলে। পরে দেখি ও মা, যে সিরিয়াল, সেই সিরিয়াল তো দেখে আমার তো পুরা চোখ মাথার উপরে। আর আমার বন্ধুরা তো একজন চিন্তা করতো যে এই ডেকোরেশন, ওখানে ডেকোরেশন ছিল অ্যাড, কেউ করে আমার বিয়েতে এই ডেকোরেশন নিয়ে দেবো। সুতরাং ভালো হয়েছে। পরে ওখানে ছবি টবি তুললাম একটু টুকটাক। তোলানোর পর সে তো টাকা পাইলো না। পরে আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। ব্যাংকে ঢোকার পরে এটিএম বোর্ড যখন সিরিয়াল শেষ হইলো তখন দেখে যে এটিএম বোর্ডে টাকা দেয় না, বার পেল। পরে আমরা আসলাম। আসার পর যার গন্তব্যস্থল যেখানে ছিল ওখানে ফোন দিলাম, যে বন্ধুর কাছে যাওয়ার কথা ছিল সে বন্ধুর কাছে ফোন দিলাম। এখন এখানে আরেকটি দুর্ঘটনা যাবত আমরা ফোন যখন দিয়েছি তখন তার ফোন ছিল বন্ধ। একজনের ফোন তো আগাতে বন্ধ ছিল, আবার পরে যে ফোন দিলাম সে তারও ফোন পরে বন্ধ ছিল। কারণ আমরা ভাবলাম কাম তো সারা। পরে আবার রিটার্ন আসার চিন্তা ভাবনা করলাম যে রিটার্ন যাবো আবার বাসায় এত দূর আসা। পরে একজনে বললো যে হয়তো বা ফোনের নেটওয়ার্ক পাচ্ছে না, আবার ট্রাই করো। পরে তো আমাদের মধ্যে এক বন্ধু আমার উপরে কি ফাঁকিয়েছিল। পরে তাকে বুঝলাম যে কি ফাঁকি হবে, আবার চেষ্টা করি। পরে আবার চেষ্টা করলাম। অনেকক্ষণ পর একজনের ফোনে কল ঢুকলো। পরে সে বললো যে মাওনা আসতে। পরে আমরা গাড়ি নিলাম। গাড়ি নেওয়ার পর গাড়িতে চলে একজনের অনুভূতি শোনার চেষ্টা করলাম। একটু চাইলে আপনারা শুনতে পারেন যে অনুভূতি কার কিরম ছিল। সবার ইমোজি প্রায় পারফেক্ট, যার যার অনুযায়ী। এরপরে অনেকক্ষণ পর আমার যে বন্ধুর ফোন বন্ধ ছিল সেই বন্ধুর ফোনে কল ঢুকেছে। পরে তো আমাদের আদিস সাহেব তাকে নাকা শুনছে, বাংলা যাকে বলে খাস বাংলা বকা, সেই বকাই দিল। সেটা না শোনাই আর। এরপরে আমরা গেলাম ডাইরেক্ট পাওনা মাস্টার বাড়ি না কি জানি বলে, এটা সঠিক আমি জানি না। আচ্ছা, এরপর আমরা ওখানে নামানোর পর আমরা ডাইরেক্ট মেয়েদের সাথে দেখা করবার চাইলাম। পর তাকে বললাম আসতে, পর সে আসতেছে। ততক্ষণে আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। তারপর একটা বাজার, আমার বন্ধু তো একটা মাশাআল্লাহ যে ওই দেয় তাকে জোরে। যেহেতু শুক্রবার ছিল আমরা সবাই মুসলমান ছিলাম, তাই জন্য ওখানে নামাজ পড়তে ঢুকলাম। পর নামাজ পড়ার পর বার হয়ে একটু পাট নিয়ে একটু ভিডিও। এরপর ছবি তুললাম। আমাদের একজন ভাই, তিনি তো পাট ফুট নিয়ে রেডি যে একটা ছবি তুলো। পরে ছবি তুললাম। ওমা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাদের যার আসার কথা সেই তো আসার কোনো নাম কিচ্ছু নাই। পরে আমরা অনেকক্ষণ পর ফোন ধরার পর তারপর সে বললো এইদিকে আসতে, আমি নামছি গাড়িতে। পরে ওইদিকে যাওয়ার সময় দেখুন মাছ, এই রে মাছ। পরে ভাবলাম কিছুক্ষণ পর এত মাছ, তাহলে একটু দামটা জিগাই। দাম গেলাম। পরে এত টাকা কেজি, আমি তো ভাই মাছ নেওয়ার জন্য আসি নাই। পরে একটু করে দামটা জিজ্ঞেস করে চলে আসছে, আর বেশি কিছু বলি নাই তাকে। পরে ওখানে তার সাথে দেখা হইলো, মানে যার সাথে দেখা হওয়ার কথা সে আসলো অনেকক্ষণ পর, অনেক ওয়েট করার পর এসে এমন একটা পাট, ভাই রে ভাই। পরে আমি তার অনুভূতিটা জিজ্ঞেস করলাম যে তোমার অনুভূতি কি? অনুভূতি পরে বলি, আর কি করার। পরে আমরা ওখান থেকে আসলাম।
পরে আরেকটা বন্ধু বাসায় যাওয়া করছে, পরে তাকে ফোন দিলাম, সে বললো এইখানে আসতে, পরে তাই আমাকে নিয়ে গেলাম। আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না, তাই জন্য আমাদের সেই বড় ভাই অর্থাৎ মেহেদী ভাই, ইনি আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছিল। আবার সেই একটা গাড়িতে ছিলাম, গাড়িতে চড়ার পরে দেখি তো কাম সারা, এরা যে বকাবাজি করতেছে তাকে বলে আর না শোনাই, শুধু একটা পিক দেখাই। এই যে আবার পরে এইবার ওই গাড়ি থেকে নামানোর পর আমরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর এক পর্যায়ে তাকে আবার ফোন দেওয়া হলো যে তুমি কোন মোড়ে আছো, এটা বলো। মাস্টার বাড়িতে আমরা আসছি, গড়গড়া মাস্টার বাড়ি। পরে এই গড়গড়া মাস্টার বাড়ি থেকে সে বললো একটু পশ্চিমে আসতে। পরে এইখানে সবাই একটু অনুভূতি দেখলাম। অনুভূতি দেখার পর এবার সে বললো পশ্চিমে আসতে। পরে আমরা দুজন মিলে আমাদের সদ্য আসল ভাই, তার পিছু পিছু আমি গেলাম। যে আমাদেরই সবাই পিছনে আসলো। না আসতে রাস্তায় ক্রস করার পর আমরা এই পাশে এসেই দেখি সবাই প্ল্যান করলাম যে কি নিব। তার বাড়িতে যাচ্ছি অনেকদিন পর, এখন কি নেওয়া যায়। পরে কেউ বললো মিষ্টি নিতে, কেউ বললো ঠান্ডা ঠান্ডা, তারপর বিভিন্ন প্রকার খাবার দাবার এগুলো নেওয়ার কথা বললো। পরে এক পর্যায়ে আমরা পরিকল্পনা করে দেখি ওগুলো নেওয়ার সিদ্ধান্ত হলো যে যে যা পারি দেখি কি নেওয়া যায়, সামনে আগাইতে থাকি। ওরা আগাইতে আগাইতে একই সময় এক একজনের মত ছিল এক এক রকম। তো অনেক পরিকল্পনা পরামর্শের পর আমরা একটা ডিসাইড করে এইটাই উপযুক্ত করলাম যে সে আসুক, সে আসলে আমরা নিতেছি। পরে একটা দোকান ঢুকলাম, এই দোকান ঢুকে অনেক কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর এই পাশে এসে দেখি ওমা এ কি, হায় হায়, এই যে বড় ভাই, এই যে ইনি তো আমাদের সেই শ্রদ্ধ নেতা, তার সাথে প্রায় 3-4 বছর ধরে মানে একেবারে বিচ্ছিন্ন আমরা। সুতরাং তাকে একটু পছন্দের চেষ্টা করলাম, করে না না আমাকে আর পছন্দ না, আর ভিডিও করে না, অনেক এমনিতে অনেক অন্যায় করছি। যাই হোক, আমরা তাকে আর বেশি কিছু বললাম না। পরে তার বাচ্চাটা তাকে ধরা দিলাম। সে অনেক হ্যাঁ করলেন। পরে বললাম এগুলো তোমার জন্য না, আমাদের ভাবির জন্য। পরে এক পর্যায়ে আমরা একটু আনন্দ উপভোগ করলাম যাইতে রাস্তায়। এক একজনের অনুভূতি তো এক এক রকম, এখন কারটা কি হয় কিচ্ছু তো বলার নাই। সুতরাং আপনারা শুধু দেখতে থাকেন যে কিরকম হয় আগে আগে আরো। তো ইউ স্টার অর্থাৎ আমাদের শামীম সাহ তো শামীম সাবি, তার কথা অতুলনীয়। এক কথা অতুলনীয়। আর এই যে একজন ডায়লগ বাজ, তিনি হচ্ছেন রিয়াজ সাহ, ডায়লগ বাজি। আর পিছনে আরো অনেকে আছে, আশরাফুল, আমাদের শরীফুল ভাই, আমাদের আসল ভাই, আমাদের মেহেদী ভাই, তারপর আমাদের আজিজ ভাই, এবং আরেকজন নাম না জানা ভাই, আমি তার নামটা ভুলে গেছি। আমরা সকলে মিলে আর কি তার বাসাতে যাওয়ার রওনা দিলাম। পরে প্রায় ওর থেকে 10 মিনিটের হাঁটা পর গড়গড়া মাওনা থেকে ওখান থেকে আমরা আসলাম। আসার পর এক পর্যায়ে আমরা একটু কিছু ছেলে মেয়ে দেখলাম, ছেলে মেয়েকে ভিডিও করলাম। ভিডিও করার পর দেখি আমাদের বড় ভাই যিনি মেহেদী ভাই, তিনি দেখি একজন ছেলের কাছ থেকে বাটুল নিয়ে কয় পাখি মারবো। তো পাখি তো মারছে কিনা তা কইতে পারবো না, কিন্তু ঢিল কোন পাশে গেছে ইনি ওটা জানেন না। তাই জন্য বলেন না আর মারবো না, ধরো। পরে আমরা গেলাম ডাইরেক্ট শরীফুল ভাইদের বাসায়। ওখানে গিয়ে তো দেখি একেবারে বাসার ভিতরে ঢোকার আগে দেখি কেবল বাসার কাজ চলতেছে, কিন্তু দোতলার কাজ শেষ, প্রথম তলার কাজ এখনো চলতেছে, উপরের কাজ চলতেছে এখনো। পরে ওখানে গেলাম, তারপর সকলে স্যান্ডেল খোলার অনুভূতি। স্যান্ডেল খোলা একই জন্য যে গিফট দিচ্ছে স্যান্ডেলের মধ্যে, খুলতেই তো 10 মিনিট। আমি ভাবলাম তো এটাও একটু ভিডিও করে নিই, পরে এটাও একটু ভিডিও করে নিলাম। আর এরপরে আর কি, এরপরে আমাদের যাওয়া হবে তাই সিঁড়ি দিয়ে ওঠা আসার পরে যে আমরা স্যান্ডেল খোলা অবস্থা, এরপর আমরা ভিডিও ঢুকলাম। এই হ্যালো গাইস, এখনকার মতন আমাদের গন্তব্যস্থল এখানে শেষ। সো যদি কেউ আরও এইরকম ভিডিও বা এর পরবর্তীতে ভিডিওগুলো চাও, তাহলে এর পরবর্তীতে ভিডিওগুলো আছে আমার কাছে, ওগুলো দেখাবো। তবে আমাকে জানাতে হবে, জানালে আমি ওগুলো আনার চেষ্টা করিব খুব শীঘ্রই। আর সেই এইগুলো পার্টের সাথেও অনেক মজা ছিল, আমাদের এইগুলো কাটানোর দিনগুলোর সাথে ওই পার্টগুলো আরও সেই মজা, সেই ভালো ছিল, ওগুলো আনার চেষ্টা করিব। আপনারা যদি সাপোর্ট করেন
দেখার চেষ্টা করতে পারি যে ওই পার্টগুলো এনে দিতে পারি। দেখা যাক এখন পরবর্তীতে কী হয়। এটা জানি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।